খাবার খাওয়ার সময় যে তিনটি ভুল কখনো করা যাবে না। যদি আপনি এই তিনটি ভুল করেন, আপনার রিজিক ধীরে ধীরে কম হতে থাকবে, আপনার আয় বরকত সব চলে যাবে, আপনি ভবিষ্যতে এত মারাত্মক হতাশায় পড়বেন যা থেকে কখনো পরিত্রাণ পাবেন। চলুন আমরা সেই তিনটি কাজ সম্পর্কে জানি। এমন তিনটি বিষয় নিয়ে আজ আমরা জানবো যে তিনটিতে আমরা সাধারণত জড়িয়ে যাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা থেকে বেঁচে থাকতে বলেছেন বা খাবার গ্রহণের সময় সেসব কাজ করতে নিষেধ করেছেন। এক নম্বর হলো খাবার হেলান দিয়ে খাওয়া। আল্লাহর রাসূল যে কোনো কিছুর উপর হেলান দিয়ে খাবার খেতে নিষেধ করেছেন। হেলান দিয়ে খাবার খেলে নানা অপকারিতা দেখা দেয়। প্রথমত হচ্ছে আপনার পেট বড় হয়ে যাবে, আবার অন্য ক্ষেত্রে দাম্ভিকতাও প্রকাশ পায় খাবার খাওয়ার সময়। যদি আপনার হেলান দিয়ে খাবার খাওয়ার অভ্যাস থাকে, আজই এটা পরিহার করুন। হেলান দিয়ে খাবার খাওয়া মানে হচ্ছে আপনি দাম্ভিকতা প্রকাশ করছেন। খাবার আল্লাহ তাআলার নেয়ামত। কত মানুষ যে অনাহারে আছে, তার মধ্য থেকে আপনি খাবার পাচ্ছেন। যখন আপনাকে ক্ষুধার যন্ত্রণা ধরবে, তখন আপনি বুঝতে পারবেন খাবার আল্লাহ তাআলার কত বড় নেয়ামত। 2 নম্বর হচ্ছে খাবারে ফু দেওয়া। খাবার ও পানিতে ফু দেওয়া অনুচিত, কারণ এতে অনেক ধরনের রোগ হতে পারে। রাসূল খাবারে ফু দেওয়া নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খাবারে ফু দিতেন না। কোনো কিছু পান করার সময়ও তিনি ফু দেওয়া থেকে বিরত থাকতেন। 3 নম্বর হচ্ছে খাবারের দোষ ত্রুটি ধরা। যারা রান্না করেন তারা শত চেষ্টা করেন যেন খাবার সব দিক থেকে ভালো হয়, কিন্তু তা সত্ত্বেও খাবারে দোষকুটি থেকে যাওয়াটা স্বাভাবিক। কিন্তু এ নিয়ে পরিবারের সঙ্গে বা অন্য কারো সঙ্গে ঝগড়াঝাটি করাটা অনেক বিশ্রী একটি ব্যাপার। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খাবারে দোষ ধরতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খাবারে দোষকুটি ধরতেন না। তার পছন্দ হলে তিনি খেতেন, আর অপছন্দ হলে তিনি খেতেন না।